নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে একটি পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই শীতের সময় তো আমরা প্রায়শই পিঠে খেয়ে থাকি, তবে সেই সমস্ত পিঠের মধ্যে একটি অন্যতম পিঠে হচ্ছে পাটিসাপটা। এটি অনেকেই খেতে ভালোবাসেন। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এই পাটিসাপটাগুলো দেখতে যতটা সুন্দর হবে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হবে এবং ততটাই নরম তুলতুলে হবে। তো বন্ধুরা, পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে পিঠেটা তৈরি করব। এতে করে পিঠের টেস্ট এবং ফ্লেভার দুর্দান্ত হয়। আপনারা একবার এভাবে গোবিন্দভোগ চাল দিয়ে পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্টি হয়। তো চালটাকে আমি এখানে 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, আগে থাকতে পরিষ্কার করে ধুয়ে। এবারে গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি একটি। এবার এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো সামান্য পরিমাণ জল দিয়ে এটির একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এটিকে দুবারে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে একবার বেটে নেওয়া হয়ে গেছে, আর একই রকম পদ্ধতিতে আরও একবার বেটে নেব। তো সমস্ত চালটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ মতো ময়দা, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই ব্যবহার করবেন। আর দিচ্ছি এর মধ্যে 50 গ্রাম পরিমাণ খেজুরের গুড়। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু এখানে গুড়টা ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু এই শীতের সময় গুড় দিয়েই করলে বেশি ভালো লাগে। আর বন্ধুরা, আপনারা যদি চান এখানে কিন্তু সুজি 2 চামচ মিশিয়ে দিতে পারেন, তবে আমি আর এর মধ্যে সুজি ব্যবহার করছি না। এবার এই সমস্ত উপকরণের খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমাদের। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দুধ ব্যবহার করব। দুধ ব্যবহার করে এর মধ্যে আমাদের ব্যাটারের ঘনত্বটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু জলের ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করলে খেতে খুবই ভালো টেস্ট হয়। তো এর মধ্যে আমাদের প্রয়োজন অনুযায়ী দুধ দিতে হবে। আমি এখানে প্রায় ছোট বাটির 1 বাটির মতো ব্যবহার করলাম। আপনাদের এখানে একটু বেশি লাগতে পারে বা একটু কমও লাগতে পারে। এবার এটিকেও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু চ্যানেলে প্রচুর পিঠের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গুড় ছাড়াও কিন্তু পাটিসাপটার রেসিপি আপলোড করা আছে। আমি কিছু পিঠের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন, বা প্লেলিস্ট দিয়ে দেবো, বা চ্যানেলে প্লেলিস্ট করা আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই রাখতে হবে, খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি পাতলাও নয়। তো এইভাবে পেছনে একটা দাগ কেটে দেখবেন, দেখুন দাগটা মিলিয়ে যাচ্ছে না, এতটাও পাতলা নয় আবার এতটাও ঘন নয় যে হাতা থেকে পড়ছে না। তো ঠিক এইভাবেই কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার এটিকে আপনারা চাইলে রেস্টে রেখে দিতে পারেন 10 মিনিট, যদি সুজি মিশিয়ে নেন। আর যদি সুজি না মেশান তাহলে কিন্তু আপনারা সরাসরি করে নিতে পারেন পিঠেগুলো। এবার চলে এসেছি পিঠেগুলো তৈরি করে নেওয়ার পদ্ধতিতে। গ্যাসের উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং প্রথমে আমি তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু লোহার তাওয়া বা ননস্টিকের তাওয়া ব্যবহার করবেন, এতে করে পাটিসাপটাগুলো খুবই ভালো উঠবে। তো প্রথমে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, এভাবে একটুখানি সরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফ্রাইং প্যানের হাতাটা ধরেও কিন্তু ঘুরিয়ে দিতে পারেন, এভাবে চাটু দিয়ে না ঘুরিয়ে। এখানে শুধু গোল শেপ দেওয়ার জন্য আমি এভাবে একটু ঘুরিয়ে নিলাম হাতা দিয়ে। তো এবার যখনই দেখবেন উপরে সারফেসটা শুকোতে শুরু করছে, সেই পর্যায়ের মধ্যে আমাদের পুর দিয়ে দিতে হবে। তো এখানে আমি ক্ষীরের পুর ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর ব্যবহার করতে পারেন। নারকেলের পুর কিভাবে তৈরি করতে হয় তার রেসিপিও চ্যানেলে আপলোড আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ক্ষীর কিভাবে তৈরি করতে হয় তার রেসিপিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে এখানে ফোল্ড করে নিচ্ছি, একটা রোলের মতো শেপ দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা কিন্তু এখানে হাত দিয়েও মুড়ে নিতে পারেন, বা এখানে একটা চামচ, একটা হাতার সাহায্যেও মুড়ে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে। তো এইভাবে তাওয়ার মধ্যে আরও 30 সেকেন্ড মতো উল্টে পাল্টে ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ ঘি দিয়েও ভেজে নিতে পারেন, বা সামান্য পরিমাণ তেল দিয়েও আরেকটু ভেজে নিতে পারেন, তবে আমি এর মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করছি না। তো এবার এটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার এটিকে তুলে নেব। তো দেখুন, এখানে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখেই আপনারা বুঝতে পারছেন যে পিঠেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো একই রকমভাবে আপনাদেরকে আরও 2-1টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন, এখানে একই রকমভাবে আপনাদেরকে আরও একটি তৈরি করে দেখিয়ে দিলাম। তো একই রকমভাবে সবগুলো পিঠে তৈরি করে নেওয়ার পর এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি।
এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে ঠিক কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, শীত থাকতে থাকতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এই সময় তো বাজারে খেজুরের গুড় অনায়াসে পাওয়াও যাচ্ছে। আর যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।